তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অন্যরকম, আজকে আর ব্লগ ভিডিও দেবো না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের ডল কালেকশন। তো আমার মেয়ের কত ডল আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে বেশি সফট টয়েজই আছে। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখো এই ডলটা, কি কিউট দেখতে না? কিন্তু এই ডলটার নাম আমি জানি না, বলতে পারবো না। তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এটা কি কিউট। এরকম দুটো আছে, তিনটে আছে। এই একটা অরেঞ্জ, আর একটা কোথায় গেল, আর একটা ইয়েলো। টিভির মাথায় দেখো, তোমরা দেখতে পাচ্ছ টিভির মাথায় রাখা আছে। তো এগুলো আমার টিভির ওপরেই সাজানো থাকে। ও নিয়ে অত খেলে না, মাঝে মাঝে যখন ইচ্ছা হয় নিয়ে খেলে, নাহলে ওইখানেই রাখা থাকে। তো এইগুলো গেল। তারপরে দেখো এটাকে চিনতে পারছো তোমরা? এটা কে বলো তো? চুটকি। তো তোমরা চুটকিকে কে কে ভালোবাসো আমাকে জানিও। তো এটা আমার মেয়েকে, আমার বর যেখানে কাজ করে সে এক দাদা আছে, সে দাদা কাজ করতো আগে, এখন করে না, যাই হোক। তো ওখান থেকে ও দাদা, একটা দাদা আছে, ওই দাদা দিয়েছে। আর এখানে দেখো আছে একটা টেডি। এই যে এটা আমার মেয়ে জন্মদিনে গিফট পেয়েছিল। ও যখন অনেক ছোট ছিল তখন জন্মদিন হয়েছিল, তাও ওর অনেক বছর আগেকার। এটা এখনও নতুন রেখেছি। এই যে প্যাকেট থেকে খুলিনি, এগুলো সব আলমারিতে ভরে রাখি, কারণ যদি বাইরে বের করে রাখা হয় এগুলো আর আস্ত থাকবে না। তার জন্য, কেন বাইরে অনেক পুতুল আছে, সেগুলো আস্ত নেই, তোমাদের এক এক করে দেখাবো। তো এই জন্য এটা প্যাকেট করা। আর এই একটা আছে, এটা কিন্তু আমার মেয়ের না, এটা হলো আমার বর আমাকে টেডি ডেতে গিফট করেছিল এটা। তো এটাও আমি তুলে রেখেছি যত্ন করে, এটাও বের করি না। অনেক দিন পরে আবার বের করলাম আজকে। তো এই যেও একটা আছে, এটাও আমার বর আমাকে গিফট করেছে, এইটাও। তো এগুলোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তার জন্য এগুলো আমি বের করি না। এগুলো আমি গুছিয়ে যত্ন করে রেখেছি, কেন বের করে রাখলে এগুলো ধুলোবালি পড়বে, নোংরা হবে, নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এগুলো সব আলমারিতে গুছিয়ে রেখেছি তুলে। এখানেও একটা টেডি আছে দেখো, এইটাও আমার মেয়ে জন্মদিনে গিফট পেয়েছিল। এগুলো সব তুলে রাখা আছে, এই যে দেখো এখনও সব প্যাকেট করানো, সব প্যাকেটের মধ্যে সব গুছিয়ে রেখেছি। এই যে এটা ও দাঁড়াও আর দেখায়। এই যে এটা দীঘাতে গেছিলাম, তখন একটা ভাই আছে, ও আমার মেয়েকে এটা কিনে দিয়েছিল দীঘাতে। এটা আর সব ভরে রাখার জন্য, দেখো এইটা এরকম করে ঝুলিয়ে রাখার জন্য। টিয়া পাখি বেঁকে গেছে, তারটা চেপে চুপে ঢুকিয়ে রেখেছিলাম আলমারিতে, ওই জন্য বেঁকে গেছে। এই যে কি কিউট দেখতে না? তারপরে তোমাদের দেখায় এই একটা পান্ডা আমার ফেভারিট। তো এই পান্ডাটাও আমরা দীঘাতে যখন গেছিলাম ঘুরতে তখন কিনে নিয়ে এসেছি। এটা গেল। আর এইটা দেখো মাংকি, এই মাংকিটা কিন্তু আমার মেয়েকে দিয়েছে আমার মামার মেয়ে, কারণ এইটা আমার ছোটো মামা আছে, ওর ছেলের ছিল। তো এখন তো অনেক বড় হয়ে গেছে, তো আমার মেয়ের ওদের বাড়িতে গেছিলো, খুব পছন্দ হয়েছিল, তাই আমার মেয়েকে এটা গিফট করে দিয়েছে যে এটা তুই নিয়ে যা বলে। তো এটা ঘরে ও নিয়ে চলে এসেছে। যাই হোক, এটাকেও খুব সুন্দর দেখতে। দেখো এটারও হাত দুটো এরকম করে জড়ো করে ঝুলিয়েও রাখা যাবে। আর লেজটা দেখবে কত বড়, এই দেখো এত বড় লেজ। মাংকিটা ছোট, লেজটা এত বড়। তারপরে দেখো এটা ডান্সিং ক্যাকটাস, এর ব্যাটারি নেই, ব্যাটারি চার্জে দিতে হবে। তো এই ডান্সিং ক্যাকটাসটা যখন প্রথম উঠেছিল আমার মেয়ে দেখেছিল, দেখে ওর খুব মানে পছন্দ হয়েছিল, ফোনেই দেখেছিল, দেখে ওর পছন্দ হয়েছিল। তো এটা কেনার জন্য কত বায়না করেছিল। তো তখন তো প্রথমে যখন বিক্রি হচ্ছিলো তখন তো এটার অনেক দাম ছিল, এখন একটু দামটা কমে গেছে, তখন প্রথম সবে উঠেছিল। তো তখন ও খুব বায়না করছিল বলে ওর বাবা ওকে এটা কিনে এনে দিয়েছিল। এটা তো তোমরা জানোই, এটা ব্যাটারিটা শেষ,
ব্যাটারিটা মানে চার্জে দিলে তাহলে তোমাকে দেখানো। এখন প্রথমেই কিনেছিল, এখন আর এগুলো নিয়ে খেলে না, মাঝে মাঝে যখন মনে পড়ে তখন একটু চার্জে দেয়, তখন এর সাথে একটুখানি খেলা করে, নাহলে যেরকম সেরকমই পড়ে থাকে, ঘরে সাজানো থাকে। তো একদিন চার্জে দিয়ে তোমাদেরকে দেখাবো এটা কীরকম, আমি যা বলবো তাই ও দেখবে তো আমাদের সাথে নেচে নেচে বলছে। তো এইটা রইলো। তারপরে তোমাদের দেখাই এই যে এটা কি বলো তো, এটা হলো পেঙ্গুইন। এই পেঙ্গুইনটা আমি মেলা দিয়ে কিনেছিলাম। এই পেঙ্গুইনটা আর এই যে এইগুলো সব একসাথে আমাদের বাড়ির সামনে মেলা বসে, ওই পয়লা বৈশাখের পরে দুদিন মেলা বসে, ওই মেলাতে গিয়ে আমি কিনেছিলাম এইগুলো। তখন এই দেখে খুব ভালো লাগছিল, তো তার জন্য এইগুলো কিনেছিলাম। এগুলো সব আমার ওই টিভির মাথায় সব সাজানো থাকে, এই পেঙ্গুইনটা, তারপরে এরকম বললাম না 2-3টে পুতুল আছে, এইগুলো সব ওখানেই সাজানো থাকে। এবার দেখা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে, এই যে এখানে আছে একটা মিকি মাউস। তো এই মিকি মাউসটা ওর অনেক ছোটোবেলার, এটা আমার মা ওকে দিয়েছিল। ও এই মিকি মাউসটা হলো যখন 2-3 বছর বয়স, তখনকার মিকি মাউস আমি এখনও যত্ন করে রেখেছি, বড় হলে ও দেখবে। হ্যাঁ, তো এইটাকেও কি সুন্দর দেখতে, দেখো কিউট, ভালো লাগে। মেয়ের থেকে বেশি আমার পুতুল পছন্দ। আমার মেয়ের যা পুতুল আছে, ছোটোবেলায় আমার এত পুতুল ছিল না, ওর যা আছে। তো যাই হোক, খুব ভালো লাগে ওর পুতুলগুলো নিয়ে, মাঝে মাঝে আমিও একটু খেলা করি, আমার ভালো লাগে তাই। তো তারপরে তোমাকে দেখাই এই পুতুলটা আমার মেয়ের জন্মদিনে আমি ওকে গিফট করেছি। এই বছর জন্মদিনে ওর 23শে জুন বার্থডে ছিল, তো তখন আমি ওকে জন্মদিনে এটা ওকে গিফট করেছিলাম। তোমরা হয়তো আমি শর্টস ভিডিও দিয়েছিলাম, তখন হয়তো তোমরা দেখেছো। তো এই পুতুলটাকেও আমি তুলে গুছিয়ে রেখেছি, কারণ এটা যদি থাকে তাহলে ওর মুখে আঁকি ঝুঁকি কেটে ও 2 দিনেই নষ্ট করে দেবে, তার জন্য এই পুতুলটা আমি গুছিয়ে রেখেছি। আর একটা পুতুল তোমাদের দেখাই, এই যে তোমরা হাসবে, এই যে এটা ওর জন্মদিনে গিফট পাওয়া, ঠিক আছে। আমার একটা বান্ধবী আছে, ও এসেছিল, ও দিয়েছিল। কেউ বলবে 23 তারিখে জন্মদিন ছিল, আজকে জুলাই মাসের 4 তারিখ হবে, আর এটা হলো 23 তারিখে দিয়েছে জুন মাসের। তার এই পুতুলটা চুলটা এরকম বড় ছিল, ও লুকিয়ে লুকিয়ে কাঁচি দিয়ে ওর চুলের সাইজ করতে গিয়ে পুতুলটার পুরো চুল কেটে ন্যাড়া মুন্ডি করে দিয়েছে। বললাম না, এই কারণেই ভালো ভালো পুতুলগুলোকে আমাকে আলমারিতে গুছিয়ে রাখতে হয়, ওকে দিতে আমার ভয় করে, কারণ ও কোনো জিনিস আস্ত রাখে না 2 দিনের বেশি, তার জন্য এগুলো সরিয়ে রেখেছি। এটা করেছে, আমাকে কিন্তু বলেনি, এটা করে ও লুকিয়ে রেখেছিল। তোর বাবা দেখে আমাকে বলছে, দেখো তো পুতুলটা চুলগুলো সব এখানে মনে হচ্ছে কাটা পড়ে, তখন দেখছি হ্যাঁ এ তো এরকম করেছে, ঠিক আছে। তো যাই হোক, এটা গেল, এইদিকে রাখা আছে সব। এই যে এই একটা পুতুল, এই পুতুলটাও ওকে আমরা দিয়েছিলাম তোমার ইয়েতে 25শে ডিসেম্বরে ওকে গিফট দিয়েছিলাম। যাই হোক, দিয়ে এই পুতুলটার চোখের পাতাগুলো দেখো, দেখতে পাচ্ছ, চোখের পাতাগুলো আস্ত নেই, উপরের পাতাগুলো নেই, গেছে। এই পুতুলটাতে মিউজিক হয়, পিছনে ব্যাটারি আছে, ব্যাটারি দিলে মিউজিক হয়। পা ঘুরে গেছে, এইটাও আস্ত নেই, মাঝে মাঝে চুল পুল খুবলে টুপিটা আবার খোলা যায়, হ্যাঁ, তাকে খুবলে খাবলে তারপরে এটাকে কালারিং দিয়ে রং দিয়ে এঁকে মুখে ছিল, আমি আবার বকা দেওয়াতে আবার আস্তে আস্তে সঙ্গে সঙ্গে তুলেছে বলে উঠে গেছে, না হলে এটাও যেত। যাই হোক, এই যে এটা, আর এখানে দেখো আছে শিনচ্যান, এটা আমি ওকে এমনি কিনে দিয়েছিলাম। ওর অনেক কিছু ওকে আমি কখন মানে মাঝে মাঝে ওকে কিনে দেওয়া হয়, তো কখন কোনটা দিয়ে আমার খেয়াল থাকে না, তো এইটা ওকে কিনে দেওয়া হয়েছে। তো আর একটা জিনিস আছে, আর একটা পুতুল আছে যেটা তোমাদের দেখাবো, কিন্তু ওটা আমি আনতে ভুলে গেছি, আমি নিয়ে আসি তারপর তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের তো বললাম একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটাকে আমি এখন নিয়ে এসেছি। তার আগে আরও কয়েকটা পুতুল আছে, সেগুলো তোমাদের দেখানো হয়নি, ভুলে গেছিলাম, ওখানে ছিল, ওখান থেকে একবারে নিয়ে এলাম। তো এইটা দেখো, একটা র্যাবিট, কিউট, ছোট্ট কিউট র্যাবিট। আর এটা আছে কচ্ছপ, গ্রিন কালারের কচ্ছপ। আর এটা কাঠবিড়ালি, দেখো কি সুন্দর দেখতে না। এগুলো সব মেলা দিয়েও কেনা, সব আমি গুছিয়ে গুছিয়ে রাখি, নাহলে আস্ত থাকবে না। আর এটা দেখো,
এটা একটা বিড়াল, ক্যাট। এটা ও দীঘাতে গিয়ে কিনেছিল। দীঘাতে গিয়ে এটা নেবে না, আমি জোর করে, আমার যেহেতু পছন্দ, আমি বললাম প্রথমেই যে আমার পুতুল পছন্দ, এটার বদলে অন্য কিছু নিয়েছিল, নেবে বলছিল। তো আমি এটা জোর করে ওকে কেনা করিয়েছি যে এটা নিয়ে দেখ, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগবে। তারপরে মন পাল্টেছে, তারপরে গিয়ে এটা নিয়েছে। এবার তোমাদের সব থেকে একটা ভালো জিনিস দেখো, দাঁড়াও দাঁড়াও, ইয়া, এই পুতুলটা দেখো, এটা অনেক বড়, পেট ফেটে গেছে। এই যে এত বড় এই পুতুলটা, টেডিটা আমার থেকে বড়, আমি পুরো ঢাকা পড়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ তো, এটা পুরো আমার থেকেও বড় সাইজ। আমি দাঁড়িয়ে যদি দেখাই তোমরা দেখবে আমার হাইটের থেকেও এটা অনেক হাইট। এইটা আমার মেয়েকে ওর পাপা ওর বার্থডেতে গিফট দিয়েছিল। তো পেটটা কেন ফেটে গেছে জানো? এইটার ওপরে যখন দিয়েছিল, এইটার ওপরেই ঘুমাচ্ছে, এইটার ওপরেই খেলছে, এটার ওপরে লাফালাফি করে ওর পেট ফাটিয়ে দিয়েছে। এটাকে সেলাই করতে হবে, ঠিক করতে হবে। তো এটাকে এখন সরিয়ে রেখে, অনেক বড় আর ভারী, এটাকে এই জন্য এক জায়গায় তুলে রেখেছি। ঘরে রাখারও জায়গা নেই যে কোনখানে এত বড় পুতুলটা রাখবো। তো আমি এক জায়গায় আলনা আছে, আলনার ওপরে এটাকে তুলে রেখে দিয়েছি গুছিয়ে। তাই এটা আনতে এই জন্য ভুলে গেছিলাম। তো তোমাদেরকে দেখাই আমার মেয়ের সব পুতুলগুলো, কত পুতুল দেখো, এত পুতুল আমার মেয়ে। তা তোমরা তো দেখতেই পেলে যে আমার মেয়ের কত পুতুল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো তোমরা একটুখানি আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার একটু ভালোবাসা দিও, তাহলে আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার পেজটা তো নতুন, আমার এখন পেজে বেশি সাবস্ক্রাইবার নেই। তো তোমরা ঝটপট করে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো, আমাকে একটু ভালোবাসা দাও, তাহলে আমি অনেক খুশি হব। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এখনকার মতো সবাইকে টাটা, বাই বাই।